আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রাহিম। বিপ্লব লুট করা কয়েকজন আবাং বয়সে তরুণ উপদেষ্টার যে মাতব্বরি এবং বাহাদুরি বাংলাদেশের মানুষ যে কোনোভাবেই গ্রহণ করছে না, বা বিভিন্ন রাজনৈতিক দল তারা যে গ্রহণ করছে না, সে বিষয়ে আজকে পরিষ্কার হয়ে গেছে। হাইকোর্টের রায়ে ইশরাককে মেয়র পদ দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। রিট খারিজ করে দিয়েছেন আদালত। অপরদিকে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন না হয়, তাহলে ইউনূস সরকারের পতন অনিবার্য। ইউনূস সরকার যে ধরনের চেষ্টা করছিল, এই সম্পূর্ণভাবে জুলাইয়ের যে আন্দোলন তার সাথে বেইমানি করছে ইউনূস, এবং ইউনূস কোনো ধরনের দেশের কোনো কাজ করেননি, দৃশ্যমান কোনো কাজ করেননি, না করতে পেরেছেন সংস্কার। কতকগুলা উড়ে এসে জুড়ে বসা পাখি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে গেছেন। এরা হচ্ছে চরম স্বার্থবাজ, ধোঁকাবাজ। এই ধোঁকাবাজরা আমেরিকার যে এজেন্ডা সেটা বাস্তবায়নের জন্য বাংলাদেশে প্রবেশ করছেন, কিন্তু বাঙালি জাতি এবং বাংলাদেশের যে সেনাবাহিনী সেই জিনিসটাকে সায় দেয়নি। গতকাল তার প্রমাণ। আমাদের জেনারেল ওয়াকরুজ্জামান তিনি স্পষ্টভাবে বলেছেন, মব জাস্টিস আর বরদাস্ত করা হবে না। তিনি বলেছেন এটা নির্বাচিত সরকারের এখতিয়ার যে কিভাবে করিডোর দেবে কি না দেবে। তো ওয়াকরুজ্জামানের গতকালকের বক্তব্য এবং আজকের ইশরাকের বিজয় লাভ দেখে এটা খুবই পরিষ্কার যে ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন না দেয়, এই সরকারের পতন অনিবার্য। ধন্যবাদ।